13 অক্টোবর 1972 উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও থেকে চিলির সান্তিয়াগোর উদ্দেশ্যে রওনা দেয় ফেয়ারচাইল্ড F-227 নামের একটি চার্টার বিমান। বিমানে ছিল 45 জন মানুষ, তাদের অধিকাংশই উরুগুয়ের ওল্ড ক্রিস্টিয়ানস রাগবি দলের তরুণ খেলোয়াড়, তাদের বন্ধু এবং পরিবারের সদস্য। বিমানের ভিতর ছিল হাসি, গান আর আনন্দের পরিবেশ। কেউ জানালার বাইরে তাকিয়ে তুষারে ঢাকা আন্দিজ পর্বতমালার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিল, কেউ আবার বন্ধুর সাথে গল্প মেতেছিল। কিন্তু ঠিক সেই আনন্দময় মুহূর্তেই হঠাৎ সবকিছু বদলে গেল। বিমানের নেভিগেশন সিস্টেম ভুল উচ্চতা দেখায়। পাইলট ভেবেছিলেন তারা পাহাড় পার হয়ে গেছে, কিন্তু আসলে তারা তখনও তুষারাচ্ছন্ন চূড়ার মাঝখানে। এক মুহূর্তে বিমানটি ভয়ঙ্কর শব্দে আন্দিজের বরফ ঢাকা পাহাড়ে আশ্রয় পড়ে। ধ্বংসস্তূপে মুহূর্তেই প্রাণ হারায় অনেকে। মাত্র 29 জন বেঁচে যায়। কেউ গুরুতর আহত, কেউ ঠান্ডায় কাঁপছে। তাপমাত্রা তখনও -30 ডিগ্রি নিচে। তারপর চারপাশে শুধু বরফ আর নিস্তব্ধতা। বেঁচে থাকা মানুষগুলো প্রথমে ভেবেছিল সাহায্য আসবে, কিন্তু রেডিওতে শুনতে পায় উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আন্দিজের বরফে ঢাকা অঞ্চলটি এত দুর্গম যে সেখানে আর কেউ পৌঁছাতে পারবে না বলে ধরে নেওয়া হয়। তখন শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। প্রথম দিকে বিমানের খাবার দিয়েই দিন কাটে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়। অসহায় অবস্থায় তারা নেয় এক অকল্পনীয় সিদ্ধান্ত। বেঁচে থাকার জন্য মৃত সহযাত্রীদের দেহ খেতে বাধ্য হয় তারা। এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে কঠিন এবং ভীতিকর মুহূর্তগুলোর মধ্যে। দিন গড়াতে থাকে, তুষার ঝড়ে ঢেকে যায় সব, তবু তারা হার মানে না। বিমানের ভাঙা অংশ দিয়ে আশ্রয় বানায়, বরফ গলিয়ে পানি তৈরি করে। তারা একে অপরকে সাহস দেয়, বেঁচে থাকার জন্য লড়ে যায়। অবশ্যই দুই তরুণ, ফার্নান্দো প্যারাডো এবং রবার্টো ক্যানেসা, সিদ্ধান্ত নেয় সাহায্য খুঁজতে পাহাড় পাড়ি দেবে। তারা হাঁটতে থাকে, দিন রাত পেরিয়ে খাড়া পর্বত, তীব্র ঠান্ডা আর ক্ষুধাকে উপেক্ষা করে। 10 দিন পর তারা এক কৃষকের দেখা পায় এবং সেই মানুষই খবর দেয় উদ্ধার দলকে। 20 ডিসেম্বর 1972 সাল দুর্ঘটনায় 72 দিন পর উদ্ধারকারী দল পৌঁছে যায় আন্দিজে। বেঁচে থাকা 16 জনকে উদ্ধার করা হয়, যারা মৃত্যুর ছায়া থেকে ফিরে এসেছিল জীবন। এই ঘটনাটি আজও ইতিহাসে পরিচিত মিরাকেল অব দ্য অ্যান্ডেস নামে।